দলের নেতাদের একাংশের আপত্তি থাকলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিচ্ছে গণ অভ্যুত্থান থেকে উঠে আসা তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দীর্ঘ আলোচনা শেষে গতকাল রাতে দুই দলের নেতারা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছান। দল দুটি বলছে সংস্কারের স্বার্থে এই নির্বাচনী জোট হচ্ছে। আজ রোববার আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে। এদিকে জামায়াতের সঙ্গে জোট করা নিয়ে এনসিপিতে বিরোধ নতুন মাত্রা নিয়েছে। এরই মধ্যে জোটে যাওয়ার বিরোধিতা করে দল ছেড়ে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থিতার ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। এছাড়া ২১৭ সদস্যের কেন্দ্রীয় কমিটির ৩০ জন সদস্য জোট না করতে গতকাল শনিবার রাতে আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দেন। পরে আবার তারা ভিন্ন বক্তব্য দেন। এদিকে ইসলামী আন্দোলন, দুই খেলাফত মজলিস সহ অন্যান্য দলের সঙ্গেও জামায়াতের আসন বণ্টনের আলোচনা শেষ হওয়ার পথে। দায়িত্বশীল সূত্র বলছে এরই মধ্যে ২ শতাধিক আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত করা হয়েছে। এনসিপিকে ৩০ এবং ইসলামী আন্দোলনকে ৩৫ আসন দেয়া হতে পারে। এনসিপির জ্যেষ্ঠ নারী নেতাদের অধিকাংশই জামায়াত সহ ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে জোটের বিরুদ্ধে। জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ সদস্য সচিব নাহিদ সারোয়ার, যুগ্ম আহ্বায়ক তাসনুবা জাবিন, যুগ্ম সদস্য সচিব নুসরাত তাবাসসুম সহ কয়েকজন তাদের ক্ষোভ দলকে জানিয়েছেন। তাসনিম জারার পদত্যাগের বিষয়ে সামান্তা শারমিন বলেন, তাসনিম জারা একক সিদ্ধান্তে পদত্যাগ করেছেন। জামায়াতের সঙ্গে জোটের সত্যতা নিশ্চিত করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সমকালকে বলেন, জুলাই সনদের বাস্তবায়ন এবং সংস্কার প্রশ্নে বিএনপির সঙ্গে অন্যান্য দলের মতভিন্নতা রয়েছে। জামায়াত ও এনসিপি মৌলিক সংস্কারের বিষয়ে একমত হয়েছে। নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে আমরা সংস্কারকে মূল্যায়ন করছি। তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ২০ জানুয়ারি পর্যন্ত। প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। সেই দিন পর্যন্ত আসন সমঝোতার সুযোগ রয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।